জীবনে প্রয়োজনের প্রিয়জনের অভাব নেই। আপনার প্রয়োজনীয়তা তার কাছে ততদিনই থাকবে যতদিন আপনাকে তার প্রয়োজন। প্রয়োজন আর প্রয়োজনীয়তার দায়েই ফিরে আসবে আপনার কাছে বারবার। একজন অন্ধ মানুষ দীর্ঘদিন ধরে লাঠির ভরসায় চলাফেরা করে। লাঠিটাই তার দুঃসময়ের সবচেয়ে বড় সঙ্গী। অন্ধকারে দিশা দেখায়, আশ্বাস দেয়, ভরসা দেয়। কিন্তু হঠাৎ যদি তার চোখে আলো ফিরে আসে আর সে সব দেখতে পায়, তাহলে প্রথমেই সে লাঠিটাই ফেলে দেয়। অথচ এই লাঠিটাই ছিল তার সবচেয়ে কঠিন সময়ের একমাত্র সহায়। এই ঘটনা আমাদের জীবনেও প্রতিচ্ছবি। আমরা যখন অন্ধ থাকি, বিপদে থাকি, কিছু মানুষ বা কিছু জিনিস আমাদের পাশে থাকে, কিন্তু একবার স্বাচ্ছন্দ্যে পা রাখলেই, প্রয়োজন শেষ হলেই তাদেরকে আমরা সহজেই ভুলে যাই। সমাজে এমন পুরুষ মানুষ আছে যাদের শূন্য পকেটে তাদের ভালোবাসার মানুষটা তাদের ভালোবেসে হাত ধরেছিল, শুধু তাকে ভালোবেসে আজীবন পাশে থাকতে চেয়েছিল। কিন্তু সেই পুরুষ যখন পূর্ণতা আর সফলতা পেয়ে যায়, তখন সেই নারীকেই চিরতরে ভুলে যায়। সমাজে এমনও অনেক নারী আছে যাদের একটু ভালো রাখার জন্য সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার ভালোবাসার মানুষ, কিন্তু দিনের পর দিন তার শখের নারী তাকে অসম্মান করে যাচ্ছে। জীবন আসলেই বিচিত্র। আমরা যখন কাউকে খুব করে নিজের করে রাখতে চাই, তখন আর সে নিজের হয়ে থাকে না। আর আমরা যাকে মূল্যায়ন করি না, সেই মানুষটাই কেন জানি আমাদের আঁকড়ে ধরে বাঁচতে চায়। তুমি যাকে কিছু ভাবছো না, তার কাছেই তুমি তার পৃথিবী। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে সস্তা করে ফেলবেন না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কঠিন হতে হয়। কখনো কখনো কঠোর হওয়া খুবই দরকার, কারণ সবাই অতিরিক্ত মর্যাদা পাওয়ার মূল্যায়ন করতে জানে না। ভালো থাকতে হলে কখনো নিষ্ঠুর হতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য না। স্বার্থপর মানুষগুলো সফলতা পেলেও তারা কিন্তু কখনো সুখী হতে পারে না। বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। পৃথিবীতে কঠিন বাস্তবতার মধ্যে একটি হলো, যখন আপনার প্রিয়জন সফলতার দ্বার প্রান্তে চলে যাবে, তখনই আপনার ভালোবাসার মানুষটাকে আপনি হারিয়ে ফেলবেন। যখন আপনি একা হয়ে যাবেন, হাজারো মানুষ খুঁজলে আপনি আপনার পাশে কাউকে পাবেন না। আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে। আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন, পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না। সম্পর্ক যদি মন থেকে হয়, তাহলে আপনি ভাঙতে চাইলেও সেটি ভাঙবে না। আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয়, তাহলে আপনি জুড়তে চাইলেও সেটা কখনো জুড়তে পারবেন না। নিজেকে এমনভাবে তৈরি করেন যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে সে একদিন আপনাকে পাওয়ার জন্য আফসোস করবে। জানেন তো, জীবনে যখন দুঃখ আসে তখন সবাই পর হয়ে যায়, কেউই পাশে থাকে না। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একটা মানুষকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তাকে তুলে ধরে। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা আসলে অনেক কষ্টের। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটার গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনুভূতির চেয়ে সম্মানের গুরুত্ব অনেক বেশি। জানেন তো, নিজের দুর্বলতার জায়গাটা কখনো কাউকে দেখাতে নেই, কারণ মানুষ সুযোগ পেলেই সেই দুর্বল জায়গায় আঘাত করতে একটু ভুল করবে না। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যতই কম প্রকাশ করবেন, তত বেশি ভালো থাকতে পারবেন। আর মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে। যদি তুমি দরিদ্র হও, তোমার আশেপাশের মানুষ সবাই তোমাকে এড়িয়ে চলবে। আর যদি তুমি অর্থশীল আর ধনবান হও, তাহলে সেই দুঃসম্পর্কের মানুষও তোমায় দুবেলায় ফোন দিয়ে তোমার খোঁজ নিবে। জানেন তো, বেঁচে থাকার চেয়ে ভালো থাকা খুবই কঠিন। ইচ্ছে করলে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না।
একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেই সম্পর্কের মর্যাদা দেওয়াও শিখতে হয়। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হন, কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তাহলে থেমে যান, কারণ ভালোবাসার স্থানটা বুকে, পায়ে নয়।